হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। সকাল সকাল একটি দারুণ সুখবর নিয়ে তোমাদের সামনে আজকের এই ভিডিওটি করছি। তো যারা যারা পিএসসি মিসসেনিয়াসের পরীক্ষা দেবে বলে চিন্তা করেছিলে, কিন্তু সময়ের অভাবে হতে পারে, সার্ভারের ইস্যুতে হতে পারে, বা যে কোনো কারণে হতে পারে ফর্মটা ফিল আপ করতে পারোনি, তাদের জন্য আজকে বিশেষ সুখবর। এবং শুধু তাই নয়, যারা যারা এজ রিল্যাক্সেশন নিয়ে আমাকে বারবার ফোনও করেছিলে এবং আমি উত্তর দিয়েছিলাম যে এটা এফেক্ট হবে 11ই মে থেকে, সুতরাং মিসসেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। আমার এই কথাটা কিন্তু ভুল প্রমাণিত হলো, কারণ সরকার নতুন রুল অলরেডি লাগু করে দিয়েছে এই মিসসেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে। তাই আজকের এই আপডেটেড ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে প্রয়োজন। যারা যারা পিএসসি মিসসেনিয়াস পরীক্ষা দিতে যাবে বা পিএসসি মিসসেনিয়াসের ফর্ম ফিল আপ করতে যাবে, এখনো হয়নি, তারা অবশ্যই ভিডিওটি দেখে নাও, কারণ তোমাদের জন্য দুটো ধামাকাদার খবর, একদম অফিসিয়ালি নিউজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই যারা যারা এই ভিডিওটি দেখছো, প্রত্যেকে একটু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, কারণ তাদের এই ভিডিওটি যথেষ্ট উপকারে আসবে। এবং যারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো ভিডিও ঠিক ডান দিকের নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বটন আছে, এবং তোমার বাঁদিকে লাইক বটন আছে, একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো তোমরা। তো চলো আমি চলে আসি একদম প্রথমের খবর নিয়ে। এটা হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমি আছি, তোমরাও দেখে নেবে psc.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিউ অলে গেলেই তোমাদের কাছে কিছুক্ষণ আগেই একটি নোটিশ পাবলিশ করেছে পিএসসি। দেখো প্রথমেই সেটা রয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসসেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন। দেখো দুটোই কিন্তু সেম, কিন্তু প্রথম যেটা রয়েছে সেইখানে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম, তোমাদের সামনে একটি পিএসসির মিসসেনিয়াসের নোটিফিকেশন এসে গেছে। তো এটা তো আগেই আমরা দেখেছিলাম, কিন্তু না, এই নোটিফিকেশনের কিছু জায়গা কারেকশন করা হয়েছে। সেই কারেকশন জায়গাগুলো আমি তোমাদের এখানে একদম ভালো করে দেখিয়ে দিই। প্রথমে এজ রিল্যাক্সেশনটাতে দেখাই। এই হচ্ছে প্রথমে এজ রিল্যাক্সেশনের ঘরটা, দেখে রাখো। আমি একটুখানি জুম করে দিচ্ছি, তোমরা একটু দেখো, দেখে নাও কি করেছে সরকার, কি বলছে দেখো। একটু আমি জুম করে দিলাম তোমাদের, দেখো বলছে একদম নট বিলো 20 ইয়ার্স বাট নট মোর দেন 44 ইয়ার্স। তাহলে অ্যাজ অন 1/1/2024, মানে 2024 মানে 1 জানুয়ারি পর্যন্ত যাদের বয়স 44 বছর বয়সের মধ্যে হবে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আগে কি ছিল? আগে ছিল 20 থেকে 39, তাহলে 40, 41, 42, 43, 44, 5 বছর জেনারেলরা এজ রিল্যাক্সেশন পেয়ে গেল। এবং সেই এজ রিল্যাক্সেশন নিয়ে যে পরীক্ষায় প্রথম তারা ফর্ম ফিল আপ করছে, সেটি হচ্ছে পিএসসি মিসসেনিয়াস। বোঝা গেল? তাহলে ডাব্লিউবি পিএসসি মিসসেনিয়াস পরীক্ষা হচ্ছে প্রথম পরীক্ষা যেখানে জেনারেলদের অলরেডি 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হলো। এবং শুধু জেনারেল কেন, ওবিসি, এসসি, এসটি সবার ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন হয়ে গেল। তাহলে যাদের বয়স 40 হয়ে গেছিল, যাদের বয়স 42 হয়ে গেছিল, তারাও এবার পরীক্ষায় বসতে পারবে। তবে এই বয়সটা কিন্তু তোমরা এই 26-এর হিসাব করবে না, 1/1/2024 হিসাবে। বয়স যদি 20 থেকে 44 বছরের মধ্যে হয়, তাহলে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এটা কিভাবে অ্যাকসেপ্ট হবে? এজ অ্যাজ রেকর্ড অনলি ইন দ্য মাধ্যমিক or equivalent certificate will be accept। ঠিক আছে? The age limit apply to all the candidates were in government service or not। একদম পরিষ্কার ভাবে বলা হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেটে, মানে সার্টিফিকেট মানে এডুকেশনাল সার্টিফিকেট অনুসারেই তোমার বয়স কিন্তু এটা গ্রান্ট করা হবে। এবং এটা শুধু জেনারেলদের ক্ষেত্রে নয়, এটা তার পাশাপাশি কিন্তু চলে এলো আদার্স কাজদের জন্য। তাহলে এটা একটা সুখবর হয়ে গেল। তাহলে জেনারেল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারবে একদম 44 বছর বয়স পর্যন্ত। এসসি ক্যান্ডিডেটরা 44-এর পর আরো 5 বছর যুক্ত করে নাও, 49। ওবিসি ক্যান্ডিডেটরা আরো 3 বছর যুক্ত করে নাও,
47 বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ক্লিয়ার? এটা রাজ্য সরকারের নতুন মানে অ্যানাউন্সমেন্ট 11ই মের পর থেকে পরীক্ষায় বলা হয়েছিল, কিন্তু যেহেতু এটা এক্সিস্টিং ছিল তাই আমরা ভেবেছিলাম এখানে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন আসবে না, কিন্তু আজকেই সকালবেলায় এই নোটিশে সেটা কিন্তু দেখা গেল। 2 নম্বর, এবার পরীক্ষার ডেট দেখিয়ে দিই। দেখো এবার প্রথম সুখবর পেয়ে গেলে, দ্বিতীয় সুখবর, এবার দ্বিতীয় সুখবরে চলে যাচ্ছি আমি। দেখো আমি একদম অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে খুলে রেখেছি। দেখো সেকেন্ড কোথায়, সেকেন্ড একদম লাস্ট পৃষ্ঠায়। আরো সুখবর, যারা যারা বলছিলে স্যার ফর্ম ফিল আপ করতে পারিনি, এই যে আমি জুম করে দিলাম, দেখে নাও। তাহলে কি বলছে দেখো, ক্লোজিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 9/6/2026, মানে জুন মাসের 9 তারিখ। আজকে ক তারিখ হয়ে গেল? আজকে আমাদের 21 তারিখ। আরো ডেট এক্সটেন্ড করে দিল, অর্থাৎ 9 জুন 2026 বিকেল 3টে পর্যন্ত তোমাদের ফর্ম সাবমিট হবে। তাই যারা যারা ফর্ম ফিল আপ করিনি, এবং এই সাবমিটটা মূলত দেওয়া হয়েছে যাদের এজ রিল্যাক্সেশন পেয়ে ফর্ম ফিল আপ করছে তাদের জন্য, অনেকটা সময় দেওয়া আছে, নিশ্চিতভাবে ফর্ম ফিল আপ করে দাও। আর এডিট উইন্ডো আসবে 12/6/26 থেকে 18/6/26, ঠিক আছে? মানে জুন মাসের 12 তারিখ থেকে জুন মাসের 18 তারিখ পর্যন্ত তোমাদের এডিট উইন্ডো থাকবে। এইরকমই কিন্তু ঘোষণা হলো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ক্লিয়ার? তাহলে আর চিন্তা নেই, পড়াশোনা শুরু করে যারা পরীক্ষায় ফিল আপ করনি ফর্ম, তারা ফিল আপ করে নাও। তবে এখানে আমি একটা কথা বলে দিই, এই যে এত বিপুল পরিমাণ সংখ্যক শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা ফর্ম ফিল আপ করবে, পরীক্ষাটা কিন্তু মোটেও সোজা হবে না। এবার কিন্তু পরীক্ষার ধাঁচ আরো বেড়ে গেল, কাট অফ কিন্তু আরো হাই হবে, কারণ বহু ক্যান্ডিডেট এই পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ করতে যাচ্ছে। সুতরাং প্রস্তুতিটাও মন দিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ এই প্রস্তুতির অভাব যদি দেখা যায় তাহলে কিন্তু সবকিছুই শেষ হয়ে যাবে। তাই সকলকে বলবো, যারা এজ রিল্যাক্সেশন পেয়ে পরীক্ষায় বসতে যাচ্ছেন তারাও প্রস্তুতি শুরু করুন, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও প্রস্তুতি শুরু করো, কারণ এই যুদ্ধটা কিন্তু একটা বিশাল বড় যুদ্ধ। কারণ নট ম্যাটার অফ জোক, এখানে টোটাল 45 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেট, 49 পর্যন্ত এসসি এসটি ক্যান্ডিডেট, 47 বছর বয়স পর্যন্ত ওবিসি ক্যান্ডিডেটরা চান্স পাচ্ছে। তাহলে এই পরীক্ষার কম্পিটিশন কিন্তু বাড়বে। আর এই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই পড়াশোনা করো। যদি তুমি মনে করো ফ্রি ক্লাস আমাদের করবে, এই চ্যানেলে ফ্রি ক্লাস হয়, আমি সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টাতে ফ্রি ক্লাস নিই। তাই যদি তুমি সেই ফ্রি ক্লাস করতে আগ্রহী হও, জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপে কি করতে হবে, জাস্ট পিএসসি লিখে সেন্ড করতে হবে। নাম্বার 8013492626। আমি নাম্বারটা একবার বলে রাখি, 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি পিএসসি লিখে সেন্ড করলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টে লিঙ্ক আসবে, সেই লিঙ্কে জয়েন করে রাখো। সোম থেকে শনি ক্লাসের লিঙ্ক আমি প্রোভাইড করে দিই, আর রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফও আমি তোমাদের গ্রুপে সেন্ড করে দিয়ে থাকি, ঠিক আছে? এবার আমাদের একটা ব্যাচের কথা বলি। এই যে ব্যাচটা তোমরা দেখছো, এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগামী কাল থেকে। আমি একবার তোমাদের দেখিয়ে রাখি, এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগামী কাল থেকে। মিশন মিসটেনিয়াস প্রিলিমস আর এইদিকে মিশন মিসটেনিয়াস প্রিলিমস প্লাস মেন্স, দুটো ব্যাচ আমাদের আছে। দুটো ব্যাচ কেন? কারণ তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে এই মুহূর্তে আগে আমরা প্রিলিমসের প্রস্তুতি নিই, প্রিলিমস পাস করে যাব, তারপরে আমরা মেন্সের প্রস্তুতি নেব। এই কনসেপ্ট বা এই মানসিকতা পূর্ণ যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য প্রিলিমসের ব্যাচ আমরা লঞ্চ করেছি। প্রিলিমসটা আগে পড়ে নাও, তারপরে মেন্সের আলাদা ব্যাচে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যারা ভাবছে যে না এখন থেকেই আমরা প্রিলিমস মেন্স একসঙ্গে পড়বো, তাদের জন্য কিন্তু এই প্রিলিমস মেন্সের ব্যাচটা কিন্তু রয়েছে। কিন্তু দুটো ব্যাচের ক্ষেত্রেই কমন একটা কথা কি দেখতে পাচ্ছ, বেসিক টু অ্যাডভান্স। কারণ একটা সত্যি কথা বলি, এটা পিএসসির মিসটেনিয়াস পরীক্ষা, এখানে শুধু এমসিকিউ পড়ে যারা পরীক্ষায় যাবে তারা কিন্তু একদম ফিনিশ, পাস করতে পারবে না, গ্যারেন্টি বলে দিলাম। কারণ এখানে কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করাতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলেই কিন্তু ব্যাস, তাহলে আমরা কিন্তু কোশ্চেন পাবো না। সুতরাং কনসেপ্ট ক্লিয়ারের জন্যই আমরা এখানে বেসিক টু অ্যাডভান্স কথাটা লিখে রেখেছি। তাই আমরা এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম দেখতে পাচ্ছ, আলাদা আলাদা এতজন স্যার ম্যাডাম রয়েছেন, তারা তাদের সাবজেক্টগুলোকে চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ ডিটেলসে পড়াবেন। প্রথমে
ডিটেলস হয়ে যাবার পর সেই চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন হবে যে এই টপিকের কি কি এমসিকিউ কোশ্চেন হতে পারে এবং এর প্রিভিয়াস ইয়ার তোমাকে তুলে ধরা হবে। সুতরাং একটা টপিক সম্পূর্ণ ডিটেলস, তারপরে টপিকের ওপর এমসিকিউ কোশ্চেন, তারপরে থাকবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার, সঙ্গে থাকবে মক টেস্ট। সুতরাং এইভাবেই এই ধাঁচেই আমরা তোমাদের কিন্তু এই পিএসসির মিসসেলিনিয়াসের দুটো ব্যাচেই পড়াবো। তাই যদি তুমি এই ব্যাচে ভর্তি হতে চাও, একদম নতুন ব্যাচ, আগামীকাল অর্থাৎ 22 তারিখ থেকে শুরু হচ্ছে এই ব্যাচের ক্লাস, যেখানে তোমরা লাইভ ক্লাস পাবে, সঙ্গে লাইভ হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। যারা ওয়ার্কিং, যারা কর্মরত, তারা পরে বাড়িতে এসে রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবে। সমস্ত ফেসিলিটি কিন্তু এই ব্যাচটার মধ্যে দেওয়া রয়েছে। তাই যদি তুমি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আজকেই কল করে নাও। নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে সরাসরি কল করো। আমাদের প্রতিনিধিরা ব্যাচে ভর্তি করিয়ে ব্যাচের সম্পূর্ণ ডিটেলস তোমাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে, কুপন কোড কত? Y368। এই কুপন কোডটা ইউজ করে তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, প্রিলিমসের ব্যাচের দাম পড়বে 1346 টাকা, প্রিলিমস আর মেন্স ব্যাচের দাম Y368 কুপন কোড ইউজ করে পড়বে 2501 টাকা। মনে রাখবে, যারা যারা ভর্তি হতে আগ্রহী অবশ্যই কল করো 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নাও। ব্যাচে ভর্তির সম্পূর্ণ প্রসেস বাই ফোনে তোমাকে করিয়ে দেওয়া হবে। কিভাবে ব্যাচের ক্লাস দেখবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট সবকিছু দেখিয়ে দেওয়া হবে। এছাড়া তুমি নিজেও একাও ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে? এর জন্য আড্ডা 24/7, ভালো করে দেখো এই যে নামটা আড্ডা 24/7, এই অ্যাপটাকে আগে ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করবে। অ্যাপটা ওপেন করার পর ফোন নাম্বার দেবে, রেজিস্ট্রেশন করে নেবে, ওটিপি চলে আসবে, পুরো নাম লিখবে। লেখার পর সিলেক্ট ইওর এক্সাম অপশানে গিয়ে তোমাকে চুজ করতে হবে স্টেট এক্সাম। ঠিক আছে, কি বললাম? স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা। তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। নেওয়ার হলেই গো টু স্টোর অপশানে দেখবে তোমার কাছে দেখাবে, অর্থাৎ এই পেজটা খুলবে যেখানে গো টু স্টোর বলে একটা অপশান থাকবে। এই যে দেখতে পাচ্ছ একদম অ্যাপের নিচে গো টু স্টোর বা স্টোর লেখা আছে। এই স্টোর বা দোকান অপশানে ক্লিক করার পরেই তুমি দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই অপশানটা খুলছে। তারপরে দেখবে এখানে পিএসসি, WBPSCর একটা লোগো আছে। এই WBPSCর লোগোতে ক্লিক করলেই দেখবে তোমার কাছে এই ব্যাচটার মানে পেজটা খুলে গেছে, যেখানে প্রথমেই দেখো পিএসসি মিসসেলিনিয়াস ব্যাচের ছবিটা আছে। একটু স্ক্রল করে নিচের দিকে যাবে, দেখবে পিএসসি মিসসেলিনিয়াস প্রিলিমস প্লাস মেন্স ব্যাচের ছবিটা রয়েছে। এবার তুমি যে ব্যাচে ভর্তি হতে চাও সে ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো। আমি অ্যাজ এ উদাহরণ হিসাবে শুধুমাত্র প্রিলিমসের ব্যাচটার ছবি দিয়ে ক্লিক করে দেখাচ্ছি, সবারই প্রসেস একই। তাই প্রিলিমসের ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলেই দেখবে এই 3 নম্বর পেজটা খুলবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে দেখবে লেখা আছে প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড। মন দিয়ে শুনবে, এই জায়গাটা সবাই ভুল করো, এর জন্য তোমরা কিন্তু ব্যাচের দাম বেশি হতে দেখো। এই যে সবুজ রঙের বক্সটা দেখতে পাচ্ছ, এখানে লেখা থাকবে প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড। তোমাকে এই যে ক্রস চিহ্নটা দেখছো, এই জায়গাটাতে যা সেরকম একটা ক্লিক করতে হবে। যখনই তুমি এই ক্রস চিহ্নতে ক্লিক করবে তখনই দেখবে এই রকম পেজটা খুলবে। সেখানে এই যে অ্যাভেলেবেল অফার্সটা দেখতে পাচ্ছ লেখা থাকবে, তার নিচে একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখছো সেখানে ক্লিক করতে হবে। যেই ক্লিক করে দেবে দেখবে ব্যাচটা এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। সেখানে তুমি এই যে ইউজ কয়েনের যে বক্সটা আছে সেখানে একটা ক্লিক করবে, দেখবে এরকম রাইট হয়ে গেছে এবং ব্যাচের দাম কত এসছে? 1346 টাকা। এটা প্রিলিমসের জন্য হলো। যদি তুমি প্রিলিমস আর মেন্স নিতে তাহলে সেম প্রসেস করে আসার পর দেখতে 2501 টাকা হয়ে গেছে। এবার এই যে বাই নাও অপশানে ক্লিক করলেই তোমার কাছে পেমেন্ট অপশানটা খুলবে। তুমি এবার কি করবে? ইউপিআই তে ক্লিক করাই আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই যে পে, লাল রঙের যে পে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে। যেই লাল রঙের পে অপশানটাতে ক্লিক করবে
তোমার ওই ফোনে যদি ফোনপে বা গুগল পে থাকে সরাসরি তুমি এখানে দেখতে পাবে, সেখানে ক্লিক করে জাস্ট প্রসেস করলেই হয়ে যাবে। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে চায় তাহলে কি করবে, এই পে অপশানে ক্লিক করার পর এই রকম একটা পেজ খুলবে, সেখান থেকে এই যে ওয়ালেট বলে যে অপশানটা দেখছো সেখানে ক্লিক করবে, করলেই তুমি দেখবে ফোনপে অপশানটা খুলে গেছে। এবার এই ফোনপে কে ক্লিক করলে এই পেজটা খুলবে, সেখানে দেখবে তোমারই নাম্বারটা লেখা আছে, তুমি তোমার নাম্বারটা কেটে দেবে, কারণ তোমার নাম্বারে পেমেন্ট হবে না। তাই যিনি পেমেন্ট করতে চান তার নাম্বারটা এই বক্সটাতে লিখবে, লেখার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলেই তার মেসেজে দেখবে একটা মেসেজ চলে গেছে, একটা ওটিপি। সেই ওটিপিটা এনে তুমি এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি এবং পেমেন্ট অপশানে ক্লিক করে দিলেই দেখবে তার কাছে মানে তার ফোনপেটা খুলতে বলবে, দেখবে একটা আড্ডা থেকে পেমেন্ট অপশান পাঠিয়ে দিয়েছে, জাস্ট ওখানে ক্লিক করবে, পেমেন্ট করে দেবে, হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস, এই প্রসেসে ভর্তি হতে হবে। আর যদি এই প্রসেসগুলো তোমার মনে হয় যে আমার একটু কঠিন লাগছে, আপনারা ফোনে থেকে একটু বলে দিন, আমি ফোন থেকে শুনে শুনে সেটা করে নেব, তাহলে কোনো অসুবিধা নেই। এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে সরাসরি কল করে নাও, ঠিক আছে? আমাদের প্রতিনিধিরা তোমাকে একদম কলে সম্পূর্ণ কিছু বলে দেবে, ঠিক আছে? যদি কল সে বিজি থাকে বা কল রিসিভ না করে, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তোমাকে কিছুক্ষণ বাদেই তারা কলও করে নেবে, ঠিক আছে? তাই তুমি নিশ্চিতভাবে কল করো এবং ভর্তি হওয়ার সম্পূর্ণ প্রসেসটা জেনে ভালো করে ক্লাস শুরু করে দাও। আগামীকাল থেকে ক্লাস কিন্তু শুরু হবে। ক্লিয়ার? তাহলে আজকের সম্পূর্ণ খুশির খবর দিয়ে দিলাম। তাহলে এবার যারা যারা ফর্ম ফিল আপ করোনি, এবার ফর্ম ফিল আপটা করে নাও আর ভালো করে পড়াশোনা শুরু করে দাও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পিএসসি মিসসেলিনিয়াস রিলেটেড যাবতীয় প্রশ্ন যদি তোমার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সকলকে, দেখা হবে তোমাদের সঙ্গে ক্লাসে আগামীকাল। চলে এসো আগামীকাল ক্লাসে, আমি ক্লাসের লিংক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সেন্ড করে দেবো। ধন্যবাদ সকলকে।